আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। আরপিএফ কনস্টেবল নিয়োগ অফিসিয়াল নোটিশ, মোট শূন্য পদ, সমস্ত বিস্তারিত আজকের এই ভিডিওয় পেয়ে যাবেন। তাই বলবো, যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। কনস্টেবল এবং এসআই নিয়োগে কিন্তু 3 বছর করে ছাড় দেওয়া হয়েছে। পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন আজকের এই ভিডিওয় বিস্তারিত দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে বলা হয়েছে আরপিএফ নিয়োগ 2024 রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি সরাসরি নিয়োগের ভিত্তিতে রেলওয়ে সুরক্ষা বাহিনী আরপিএফ 4206টি কনস্টেবল এবং 452টি সাব ইন্সপেক্টর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু পরিষ্কার বলা আছে আরপিএফের ক্ষেত্রে অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের ক্ষেত্রে কিন্তু 4206টি কনস্টেবল এবং 452টি কিন্তু সাব ইন্সপেক্টর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আরপিএফ কনস্টেবল বিজ্ঞপ্তি 2024 এবং আরপিএফ সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই বিজ্ঞপ্তি 26শে ফেব্রুয়ারি 2024-এ প্রকাশিত হয়েছে। যোগ্য প্রার্থীরা আরআরবি এর ওয়েবসাইট থেকে রেলওয়ে সুরক্ষা বাহিনীর এবং রেলওয়ে সুরক্ষা বিশেষ বাহিনীর জন্য অনলাইন আবেদন করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, এই যে 26শে ফেব্রুয়ারি কিন্তু এই পদের জন্য বিজ্ঞপ্তি বার হয়েছিল, অফিসিয়ালভাবে নোটিফিকেশান বার হয়েছিল। এইবার কবে থেকে অ্যাপ্লাই করবেন সেটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো। তাই বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিন। আরপিএফ নিয়োগ 2024 অনলাইন ফর্ম 15ই এপ্রিল 2024 শুরু হবে। অর্থাৎ তোমরা কিন্তু 15ই এপ্রিল থেকে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। শেষ তারিখ এখানে উল্লেখ করা আছে 14ই মে। 15ই এপ্রিল থেকে 14ই মের মধ্যে কিন্তু তোমরা সরাসরি অনলাইন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আরপিএফ অনলাইন ফর্ম 2024 সরাসরি লিঙ্ক এবং বিজ্ঞপ্তি পিডিএফ এখানে দেওয়া হয়েছে। আরপিএফ নিয়োগ 2024 ওভারভিউ। নিয়োগ সংস্থা হচ্ছে রেলওয়ে সুরক্ষা বাহিনী অর্থাৎ আরপিএফ আরআরবি রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে কিন্তু আন্ডারে কিন্তু তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে। পোস্টের নাম হচ্ছে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই। এই দুটি পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখে নিতে পারো। মোট শূন্যপদ কিন্তু আগেই আমি বলেছি, মোট শূন্যপদ কিন্তু 4660টি। ভালো একটা ভ্যাকান্সি আছে। চাকরির স্থান অর্থাৎ তোমরা যদি চাকরি পেয়ে যাও তবে তোমাদের স্থান কোথায় হবে, এটি কিন্তু অল ইন্ডিয়ায় পোস্টিং হতে পারে তোমাদের। প্রয়োগ মোড অর্থাৎ অনলাইনে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। ক্লিয়ার? সরকারি এখানে ওয়েবসাইটটা আমি উল্লেখ করে দিয়েছি, আমি পরে উল্লেখ করে দেবো, মেনশন করে দিয়েছি। আরপিএফ ভারতীয় রেলপথ .jobin অর্থাৎ আরআরবি রিক্রুটমেন্টের আন্ডারেই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। আমি মেনশন করে দিচ্ছি ওয়েবসাইটটি। আবেদন ফি এখানে কিন্তু বলা হয়েছে আরপিএফ কনস্টেবল এবং এসআই নিয়োগ 2024-এ আবেদন ফি নিচে দেওয়া হলো শ্রেণী এবং ফিটা দেখে নেওয়া যাক। জেনারেল অর্থাৎ জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা, অনেকটাই বেশি মনে হচ্ছে এবারে। এসসি এসটি ইএসএম মহিলা সংখ্যালঘু ইডব্লিউএস এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা। পেমেন্ট মোড কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তাহলে এখানে জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা, এসসি এসটি এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা। ক্লিয়ার? স্ট্যাটাস ক্রোন অর্থাৎ এখানে বলা হয়েছে তারিখ, ইম্পর্টেন্ট তারিখ দেওয়া হয়েছে 15 এপ্রিল থেকে কিন্তু তোমরা অনলাইন আবেদন স্টার্ট করতে পারবেন এবং আবেদনের শেষ আমি আগেই বলেছি 14ই মে। পরীক্ষার তারিখ কিন্তু এখনও ঠিক হয়নি। যোগ্যতা আমরা এখানে বলবো, বয়স সীমাটা এখানে উল্লেখ করা আছে। এই নিয়োগের জন্য বয়স সীমা কনস্টেবলদের জন্য 18 থেকে 24 বছর এবং সাব ইন্সপেক্টরদের জন্য 20 থেকে 28 বছর। বয়স সীমা গণনার জন্য গুরুত্বপূর্ণ তারিখ হলো 1/7/2024। সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে।
অর্থাৎ প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে কনস্টেবলদের ক্ষেত্রে, কেবলমাত্র কনস্টেবলদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 24 বছর এবং এসসি, এসটি, ইডব্লিউএস যে সমস্ত মানে ক্যাটাগরি থেকে বিলং করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে। আর সাব ইন্সপেক্টরদের ক্ষেত্রে কিন্তু বলা হয় যে 20 থেকে 28 বছর এবং সরকারি নিয়ম অনুযায়ী এসসি, এসটি, ওবিসিদের কিন্তু ছাড় দেওয়া হবে। পোস্টের নাম কনস্টেবল 4208টি শূন্যপদ আছে। যোগ্যতা কিন্তু 10ম পাস, অর্থাৎ তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা কনস্টেবল পদের বেলায় আবেদন করতে পারবে। সাব ইন্সপেক্টর ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 452টি শূন্যপদ আছে। স্নাতক, অর্থাৎ তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন পাস করে থাকলে সাব ইন্সপেক্টর পদে তোমরা আবেদন করতে পারবে। ক্লিয়ার? এখানে আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর বেতন স্কেলটা কিন্তু আমি মেনশন করে দিয়েছি। আরপিএফ কনস্টেবলদের বেতন স্কেল হলো রুপি, অর্থাৎ 21,700 টাকা প্লাস ভাতা। এটি একটি লেভেল 3 সিপিসি প্রি মেট্রিক জব। যদিও আরপিএফ সাব ইন্সপেক্টর এসআই বেতন স্কেল হলো 35,400 টাকা প্লাস ভাতা। এটি হলো লেভেল 6 পে মেট্রিক জব। প্রিয় ভিউয়ার্স, এখানে তোমাদের কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু 21,700 টাকা প্লাস ভাতা দেওয়া হবে এবং এসআইদের ক্ষেত্রে কিন্তু 35,400 টাকা প্লাস ভাতা। এটা কিন্তু লেভেল 6 পে এসআইয়ের ক্ষেত্রে, আর আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু লেভেল 3 সিপিসি। ক্লিয়ার? নিয়োগ 2024 নির্বাচন প্রক্রিয়া। আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ 2024-এর জন্য নির্বাচন প্রক্রিয়ার নিম্নলিখিত ধাপগুলি অন্তর্ভুক্ত করা হলো। প্রিয় ভিউয়ার্স, তোমাদের সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি এটা বাংলায় সম্পূর্ণ ভালোভাবে বিস্তারিতভাবে তোমাদের বোঝানোর জন্য আমি বাংলায় বলে দিচ্ছি, পার্ট টু পার্ট করেই তোমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। এখানে প্রথম পর্যায়ে কিন্তু কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, অর্থাৎ সিবিটি, কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে। দ্বিতীয় পর্যায়ে তোমাদের শারীরিক দক্ষতা পরীক্ষা, অর্থাৎ পিইটি, ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট, এবং শারীরিক পরিমাপ পরীক্ষা পিএমটি, ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট হবে। সিবিটি স্কোরের উপর ভিত্তি করে শূন্যপদের 10 গুণ প্রার্থী পিইটি পিএসটির জন্য টাকা হবে। প্রিয় ভিউয়ার্স, আর 2 নম্বর পর্যায়ে কিন্তু বলা হয়েছে শারীরিক দক্ষতার পরীক্ষা হবে তোমাদেরকে, অর্থাৎ পিএটির পরীক্ষা হবে প্রথমে, তারপরে কিন্তু শারীরিক মাপজোকের পরীক্ষা হবে এবং সিইবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষার নম্বর দেখে কিন্তু তোমাদেরকে 10 গুণ প্রার্থীদের কিন্তু পিএটি এবং পিএসটির জন্য ডাকা হবে। ক্লিয়ার? পর্যায় 3, এটা 3 হবে, মিস্টেক আছে। তারপরে তোমাদেরকে নথি যাচাই করা হবে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। আর পর্যায় 4, অর্থাৎ তোমাদের সর্বশেষ কিন্তু মেডিকেল পরীক্ষা হবে। ক্লিয়ার? আরপিএফ কনস্টেবল এবং এসআই নিয়োগের 2024-এর জন্য পরীক্ষার প্যাটার্ন, তোমাদের পরীক্ষার প্যাটার্নটাও কিন্তু আমি এখানে উল্লেখ করেছি তোমাদের কেবলমাত্র সুবিধার্থের জন্য। আরপিএফ কনস্টেবল নিয়োগ 2024 এবং আরপিএফ এসআই নিয়োগ 2024 উভয়ের জন্য পরীক্ষার প্যাটার্ন একই। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কনস্টেবল এবং এসআইয়ের ক্ষেত্রে কিন্তু পরীক্ষার প্যাটার্ন কিন্তু একই থাকবে। আরপিএফ শূন্যপদ 2024-এ বিস্তারিত পরীক্ষার প্যাটার্ন এবং পাঠ্যক্রমে এখানে দেওয়া হয়েছে। নেগেটিভ মার্কিং কিন্তু 1/3, অর্থাৎ 3টি প্রশ্ন ভুল করলে 1 নম্বর, পর্যাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কাটা যাবে। ক্লিয়ার? তোমাদের পরীক্ষার সময় থাকবে 90 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট কিন্তু তোমাদের পরীক্ষার সময় থাকবে। পরীক্ষা মোট কিন্তু কম্পিউটার ভিত্তিক সিবিটি অবজেক্টিভ টাইপ প্রশ্ন উত্তর থাকবে। বিষয় প্রশ্ন চিহ্ন, এখানে কিন্তু সাধারণত সচেতনতা অর্থাৎ জিকে কিন্তু 50টি প্রশ্ন থাকবে 50 নম্বরে। পাটিগণিত এখানে 35টি প্রশ্ন থাকবে 35 নম্বরের। যুক্তি অর্থাৎ এখানে কিন্তু ওই রিজনিংয়ের কথাটা বলা হয়েছে, রিজনিং ইঞ্জিনিয়ার ইন্টেলিজেন্ট ক্ষেত্রে কিন্তু 35টা প্রশ্ন থাকবে 35 নম্বরে। সর্বমোট তোমাদের কিন্তু 120 নম্বরের পরীক্ষা হবে। ক্লিয়ার?
আরপিএফ কনস্টেবল এবং এসআই শারীরিক পরীক্ষার পিএটি এবং পিএমটি এখানে উল্লেখ করা হয়েছে। কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের জন্য শারীরিক পরিমাপ পরীক্ষা এবং শারীরিক দক্ষতা পরীক্ষা নিম্নলিখিত মানগুলির প্রয়োজন। এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছি ক্যাটাগরি ওয়াইজ হাইট, চেস্ট ইত্যাদি। ইউআর ওবিসিদের ক্ষেত্রে কিন্তু মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 165 সেন্টিমিটার হাইট লাগবে এবং ফিমেল ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার। মেলদের ক্ষেত্রে 80 সেন্টিমিটার বুকের ছাতি এবং ফুলিয়ে 85 সেন্টিমিটার বুকের ছাতি লাগবে। এসসি এসটিদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের কিন্তু 160 সেন্টিমিটার, ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 152 সেন্টিমিটার। আর 7.6.2 অর্থাৎ 76.2 দশমিক তোমাদেরকে ফুলাতে হবে এবং 81.2 দশমিক তোমাদেরকে 76.2 দশমিক তোমাদেরকে বুকের ছাতি দরকার, আর ফুলিয়ে কিন্তু 81.2 দশমিক তোমাদের ফুলাতে হবে। আর যে সমস্ত প্রার্থী গাড়োয়ালি, গোর্খাস, ডোগরা এই সমস্ত জায়গা থেকে যারা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হাইট 163, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু 155, ছেলেদের ক্ষেত্রে 80, চেস্ট ফুলিয়ে 85। কনস্টেবল মেলদের ক্ষেত্রে কিন্তু 1600 মিটার রান 5 মিনিট 45 সেকেন্ড, আর মহিলাদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার রান 3 মিনিট 40 সেকেন্ড। ছেলেদের ক্ষেত্রে লং জাম্প থাকছে 14 ফুট, মেয়েদের ক্ষেত্রে থাকছে 9 ফুট। ছেলেদের ক্ষেত্রে হাই জাম্প থাকছে 4 ফুট, মেয়েদের ক্ষেত্রে 3 ফুট। এসআইয়ের ক্ষেত্রে বলা হচ্ছে সাব ইন্সপেক্টর মেল 1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ড এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার রান 4 মিনিট। লং জাম্প ছেলেদের ক্ষেত্রে 12 ফুট, মেয়েদের ক্ষেত্রে 9 ফুট। হাই জাম্প ছেলেদের ক্ষেত্রে 3 ফুট, ছেলেদের ক্ষেত্রে 3 ফুট 9 ইঞ্চি, মেয়েদের ক্ষেত্রে 3 ফুট। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।